চিন্তাধারা, কিছু কাল্পনিক এবং বাস্তব সমস্ত চিন্তাধারাকে আলোকের মাধ্যমে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা ধামাকাদার ভিডিও নিয়ে। হ্যাঁ, সত্যি এটা ধামাকাদার ভিডিও। এটা হচ্ছে বিসর্জনের ভিডিও, কার্তিক পুজোর বিসর্জন। বাঁশবেড়িয়ার কার্তিক পুজো পরিক্রমা আপনাদের করিয়েছিলাম এর আগের দুটো ভিডিওর মাধ্যমে। আজকে চলে এসেছি আবারও আমি বাঁশবেড়িয়াতে, বাঁশবেড়িয়ার ধামাকাদার এই কার্তিক পুজোর বিসর্জন দেখতে, আর আপনাদেরকেও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আর ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তার আগে আপনারা আমায় যারা চেনেন না, আমি হলাম আপনাদের শুভ। আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা। সকল বন্ধুদের জানাই এন্টারটেন বাংলা চ্যানেলে স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলুন শুরু করা যাক ধামাকাদার বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর বিসর্জন। এখন চলে এসেছি পঞ্চাননতলায়। এই হচ্ছে পঞ্চাননতলা মোড়, আর ওপরেই হচ্ছে এই যে কল্যাণী ব্রিজ। এখান থেকেই কিন্তু রাস্তা নো এন্ট্রি। এখান থেকে গাড়ি বাইক কিছুই ঢুকবে না কিন্তু। এই জায়গাটায় কিন্তু প্রচুর ভিড় হয়। এই যে দেখছেন, এখন থেকে মানুষজন কিন্তু বসে পড়েছে রাস্তার দুই ধারে। আর কল্যাণী যে ব্রিজ, এই ব্রিজের ওপরেও দাঁড়িয়েও কিন্তু বহু লোক এই বিসর্জন দেখে। আর সমস্ত ঠাকুর কিন্তু এই পঞ্চাননতলার এইখান থেকেই পাস হয়। এই জায়গাটায় কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে খাবার দাবারের। আর এই যে সাইডে দেখছেন, এইটা হচ্ছে পঞ্চাননতলা পার্ক। এই পার্কের পাশ দিয়ে এই যে ফুটপাতের মতন জায়গাটা, এখানে দেখুন এখনই কিন্তু প্রচুর লোকজন বসে পড়েছে। কেউ কেউ আবার এখানে কাগজ পেতে, কাপড় পেতে এরকম জায়গা রেখেছে। এই জায়গাটা দেখছেন এখন একটু ফাঁকা। যত রাত হবে এই জায়গাটা কিন্তু তত ভিড় বাড়বে, কারণ সারা রাত ধরে কিন্তু এই নিরঞ্জন শোভাযাত্রা চলে। এখানে দেখুন একটা ঠাকুর দাঁড়িয়ে আছে, এভারগ্রিনের ঠাকুর, শ্রী শ্রী লোকনাথ পুজো। এই যে বাবা লোকনাথকে এখানে খুব সুন্দর করে দেখুন সাজানো হয়েছে। ফুল দিয়ে একটা সিংহাসন করা হয়েছে, সেই সিংহাসনের ওপরে বাবা লোকনাথ বসে আছে নিরঞ্জনের পথে এগোবে বলে। এখনও এখানে দাঁড়িয়ে আছে, সাজিয়ে রাখা হয়েছে, এখনও নিরঞ্জনের উদ্দেশ্যে বেরোয়নি। আর কিছুক্ষণের মধ্যেই এই নিরঞ্জন শোভাযাত্রা শুরু হবে। আর এই হচ্ছে এভারগ্রিনের আলোকসজ্জা। এখানে দেখুন একটা টুনটুনি পাখি করা হয়েছে, কি দারুণ দেখতে লাগছে। কিন্তু আমরা যে কার্টুন দেখি, কার্টুনের টুনটুনি পাখির যে কার্টুন, সেই টুনটুনি পাখি। এখানে রয়েছে টিয়া পাখি। আর এখানে দেখুন রয়েছে মিকি মাউস। মিকি মাউস বসে রয়েছে হাতে একটা লাভ সাইন নিয়ে। এরপর দেখুন এখানে দাঁড়িয়ে রয়েছে বেনেঘাটের গণেশ। এটা হচ্ছে বাঁশবেড়িয়া বয়েজ ক্লাবের পুজো। এটা হচ্ছে বেনেঘাটের গণেশ। বিশাল বড় গণেশের মূর্তিটা কিন্তু, সিদ্ধিদাতা গণেশ দাঁড়িয়ে রয়েছে। আর গণেশের মূর্তিটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এই যে গণেশের পেছন দিকে দেখুন লেখা রয়েছে বেনেঘাট গণেশ বয়েজ ক্লাব বাঁশবেড়িয়া। আর এই হচ্ছে বেনেঘাট গণেশ বয়েজ ক্লাবের আলোকসজ্জা। আলোকসজ্জা কিন্তু দেখার মতন, সত্যি চোখ ধাঁধানো, একদম ধামাকাদার আলোকসজ্জা। চন্দননগরের আলোকসজ্জা যেমন সুন্দর হয়, এই বাঁশবেড়িয়াতেও কিন্তু আলোকসজ্জা সেরকম সুন্দর হয়। এই জিনিসটা দেখুন দারুণ লাগছে। মাঝখানে ঘট বসানো হয়েছে, ঘটটা ঘুরছে। দেবাদিদেব মহাদেব দাঁড়িয়ে আছেন, আর মহাদেবের সামনেই ঘটটা বসানো হয়েছে, ঘরটা ঘুরছে। আর কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখুন। আর মহাদেবের হাতে যে ত্রিশূল রয়েছে, শিঙা রয়েছে, ডমরু রয়েছে, তারপরে যে চাঁদমালা রয়েছে, এগুলো কিন্তু সমস্তটা রূপোর। এই সব জিনিস রূপোর। মাথায় রয়েছে একটা বেলপাতা, সব রূপোর জিনিস এগুলো। আর মহাদেবের গলায় একটা দেখুন মালা পরানো হয়েছে, বিশাল বড় ফুলের মালাটা। আর খুব সুন্দর করে এইটাকে সাজানো হয়েছে দেখুন ফুল দিয়ে, দারুণ দেখতে লাগছে। আর এই মহাদেব পুজোর আলোকসজ্জাটা একবার দেখুন, ও কি দারুণ দেখতে লাগছে। নন্দীর পিঠে মহাদেব বসে রয়েছেন।
কি অপূর্ব সুন্দর করেছে লাইটিংটা। এরপর আছে দেখুন গঙ্গা দেবী, এই যে কুমিরের পিঠে বসে রয়েছেন মা গঙ্গা, আর পেছন দিকে রয়েছেন মহাদেব, মহাদেবের জটা থেকে মা গঙ্গা বয়ে যাচ্ছে। অপূর্ব লাগছে কিন্তু, অপূর্ব। এবারে আছে দেখুন সমুদ্র মন্থন, সামনে রয়েছে পঞ্চমুখী নাগ, আর এই যে জলটা দেখুন করা হয়েছে নিচে সাদা লাইট দিয়ে, অপূর্ব দেখতে লাগছে। আর সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল সেই বিষ দেবাদিদেব মহাদেব যে পান করেছিল সেইটাই এখানে দেখুন দেখানো হয়েছে। দেবাদিদেব মহাদেব বিষ পান করছেন, সমুদ্র মন্থন থেকে যে বিষ উঠেছিল সেই বিষ। এইবারে আছে দেখুন মা সন্তোষী। মা সন্তোষী একবারে রাজরানীর মতন বসে রয়েছেন, অপূর্ব সুন্দর প্রতিমাটা, আর কি নিখুঁত কারুকার্য দেখুন। আর মায়ের মুখমণ্ডল কিন্তু মনোমুগ্ধকর। আর এই হচ্ছে সন্তোষী মায়ের আলোকসজ্জা, বাদ্যযন্ত্র এখানে রয়েছে দেখুন একতারা। এরপর রয়েছে গিটার, এটা গিটারও হতে পারে বা বেহালাও হতে পারে। এরপর রয়েছে স্যাক্সোফোন, এটা কিন্তু দারুণ দেখতে লাগছে স্যাক্সোফোনটা। হাঁটতে হাঁটতে চলে এসেছি পঞ্চাননতলা থেকে ধোপাঘাট, এটা হচ্ছে বাঁশবেড়িয়া ধোপাঘাট মোড়। আর এইখানটায় কিন্তু অসংখ্য মানুষের ভিড়, সমস্ত ঠাকুরগুলো কিন্তু এই জায়গা থেকে পাস করে। আর এখানে দেখুন একটা মঞ্চ করা হয়েছে, এখান থেকে সম্পূর্ণ শোভাযাত্রাটা কিন্তু লাইভ দেখানো হচ্ছে টিভি চ্যানেলে। আর প্রতি বছরই কিন্তু এই জায়গাটা এরকম প্রচুর ভিড় হয়, কারণ হচ্ছে এইটা হচ্ছে চৌমাথা মোড়, এখান থেকে চারিদিককার ঠাকুর কিন্তু এই জায়গাটা থেকেই যায়, ওই জন্য এই জায়গাটায় প্রচুর ভিড় হয়। এইবারে আসছে দেখুন ভাঙাগড়া সংঘের আলোকসজ্জা। এখানে দেখুন করা হয়েছে একটা জিমন্যাস্টিক দেখাচ্ছে, সামনে একটা জোকার রয়েছে আর উপরে দেখুন বল নিয়ে একজন জিমন্যাস্টিক করছে।
আর এই হচ্ছে ভাঙাগড়া সংঘের প্রতিমা, অপূর্ব সুন্দর একদম। নারায়ণ, শ্রী শ্রী নারায়ণ দাঁড়িয়ে আছেন দেখুন। আর সামনে একটা ফুলের গেট করা হয়েছে। যে কটা প্রতিমাই দেখছি সব কটারই কিন্তু সামনে এরকম ফুলের একটা করে গেট করা হয়েছে আর খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এরপর রয়েছে আগন্তুক ক্লাব। এই হচ্ছে আগন্তুকের আলোকসজ্জা। সামনে দেখুন একটি মেয়ে গিটার বাজাচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এরপরেও দেখুন আরও দুটো ট্যাবলো রয়েছে। আর এই হচ্ছে আগন্তুকের প্রতিমা, দেব সেনাপতি কার্তিক। এরপর আছে বলাকা সংঘ। বলাকা সংঘ এই বছর 60 বছরে পদার্পণ করেছে। আর এই হচ্ছে বলাকা সংঘের আলোকসজ্জা, পাখিদের জলসা। এখানে দেখানো হয়েছে পাখিরা সব গান বাজনা করছে। কোনো পাখি স্যাক্সোফোন বাজাচ্ছে, কোনো পাখি পিয়ানো বাজাচ্ছে, কোনো পাখি গিটার বাজাচ্ছে। অসাধারণ সুন্দর একটা পরিকল্পনা। এই যে টিয়া পাখি এখানে দেখুন বাঁশি বাজাচ্ছে, আর এই গাড়ি টেনে নিয়ে যাচ্ছে পেঁচা। আর এখানে দেখুন তোতা পাখি গিটার বাজাচ্ছে। আর এই হচ্ছে বলাকা সংঘের প্রতিমা নারায়ণ। এখানেও দেখুন একটা ফুলের গেট করা হয়েছে। আর এই হচ্ছে নারায়ণ দাঁড়িয়ে আছেন, আর নিচে বসে আছেন গরুর দেব। এরপর আছে জ্যোৎস্না স্মৃতি সমিতির আলোকসজ্জা। বলাকার আলোকসজ্জা দেখলাম, পাখিদের জলসা, আর এখানে হচ্ছে পশুদের জলসা। এখানে দেখুন এই যে একটা ভাল্লুক বসে ডুগডুগি বাজাচ্ছে, আর একটা ভাল্লুক তবলা বাজাচ্ছে, কাঠবিড়ালি ঝুনঝুনি বাজাচ্ছে, হনুমান করতাল বাজাচ্ছে। এই হচ্ছে জ্যোৎস্না স্মৃতি সমিতির ব্যানার, শ্রী শ্রী ময়ূরাক্ষী নটরাজ পুজো। এবছর 26 বছরে পদার্পণ করেছে। আর এই হচ্ছে ময়ূরাক্ষী নটরাজ। একই অঙ্গে দেবাদিদেব মহাদেবের নটরাজ মূর্তি, আর একদিকে রয়েছে মা পার্বতী। এরপর আসছে জুনিয়র সবুজ সংঘের আলোকসজ্জা। জুনিয়র সবুজ সংঘের আলোকসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে আলোকসজ্জার মাধ্যমে ছাত্র জীবন। জুনিয়র সবুজ সংঘ এই বছর 32তম বর্ষে পদার্পণ করেছে। আর এই হচ্ছে জুনিয়র সবুজ সংঘের শ্রী শ্রী জামাই কার্তিক। জামাই বেশে কার্তিক বসে রয়েছেন দেখুন। পরনে ধুতি পাঞ্জাবি, হাতে গোলাপ, পায়ে নাগরাই জুতো, আর গলায় রজনীগন্ধার মালা, আর টোপরটা পাশে রাখা রয়েছে। এরপর আছে দেখুন সতীর দেহত্যাগ পুজো, শিব দুর্গা বয়েজ ক্লাব। আর এই হচ্ছে সেই মূর্তি, বিশাল বড় মূর্তি। দেবাদিদেব মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য করছেন। মহাদেবের রুদ্র মূর্তি।
এরপর আছে জেবিএস। জেবিএস এর বাদ্যযন্ত্র দেখছেন, এর পেছনেই আছে আলোকসজ্জা, তারপরেই আছে প্রতিমা। এই হচ্ছে জেবিএস এর আলোকসজ্জা। জেবিএস এর আলোকসজ্জা এবারে ফুটিয়ে তোলা হয়েছে ব্যালেন্স। জেবিএস এর নারায়ণ পুজো এই বছর 60তম বর্ষে পদার্পণ করেছে। এই হচ্ছে জেবিএসের প্রতিমা শ্রী শ্রী নারায়ণ। এরপর দেখুন আরও একটি আলোকসজ্জা, আরও একটি প্রতিমা। তবে এই আলোকসজ্জার সামনে কোনো লেখা দেখছি না, এটা কোন ক্লাবের ঠিক বুঝতে পারছি না। তবে বেশ সুন্দর হয়েছে আলোকসজ্জাটা। ওপরে দেখুন একটা ময়ূর রয়েছে, ময়ূর পেখম মেলে দাঁড়িয়ে রয়েছে। এরপরে রয়েছে একটা প্রজাপতি। আর এই হচ্ছে প্রতিমা নটরাজ। এরপর রয়েছে জামাইগলি। জামাইগলির জামাই কার্তিক পুজো। এই হচ্ছে জামাইগলির আলোকসজ্জা। এই আলোকসজ্জাটাও দারুণ হয়েছে। ওপরে দেখুন ভারত মাতা দাঁড়িয়ে আছে পতাকা হাতে, আর সামনেটা দেখুন লেখা রয়েছে এক টুকরো চন্দননগর। এই একটা দেখুন এখানে নৌকা করা হয়েছে, পালতোলা নৌকা। আর নিচের দিকে দেখুন এই যে দাঁড়গুলো রয়েছে, যেগুলো দিয়ে আর কি নিয়ে চলে, নৌকাটাকে বয়ে নিয়ে যাওয়া হয়, সেইটা দেখে মনে হচ্ছে একটা রাজরাজাদের পালতোলা নৌকা। আগেকার দিনে যেমন রাজরাজারা বাণিজ্য করতে যেতেন পালতোলা নৌকোয় করে, এই যে রানী যাচ্ছে পালকিতে করে, এই জিনিসটাই ফুটিয়ে তোলা হয়েছে দেখুন। আর এখানে দেখুন করা হয়েছে একজন পুরোহিত ঘন্টা বাজিয়ে আরতি করছে। এই যে পেছন দিকে রয়েছে মা দুর্গার মূর্তি, সামনে ঘট পাতা, মায়ের পুজো হচ্ছে, আর পুরোহিত মশাই আরতি করছেন। আর এই হচ্ছে জামাইগলির জামাই কার্তিক। বড় এক ময়ূর সিংহাসনে বসে রয়েছেন দেবসেনাপতি কার্তিকেয় জামাই বেশে।
এরপর আসছে নারায়ণতলার নারায়ণ পুজোর আলোকসজ্জা। আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে আহার। আমরা বিজ্ঞানে যে পড়েছি খাদ্য শৃঙ্খল, সেই খাদ্য শৃঙ্খলই এখানে আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। নারায়ণতলার নারায়ণ পুজো এই বছরে ৭৬তম বর্ষে পদার্পণ করেছে। এই যে দেখুন এখানে একটা ইঁদুর রয়েছে, আর ইঁদুরটাকে খাবে বলে একটা পেঁচা এসেছে। দেখুন এখানে দেখুন, এখানে করা হয়েছে একটা পুকুর, পুকুরে হাঁস চড়ছে, আর একটা বক উড়ে এসে বসেছে একটা মাছ খাবে বলে, আর পেছনের দিকে রয়েছে একটা মাছরাঙা পাখি। এই যে বকটা দেখুন মাছ ধরতে এসছে। এখানে দেখুন একটা মহিলা নাচের দল এসছে, যারা মাথায় ঘট নিয়ে তার উপরে ফুল দিয়ে সাজিয়েছে, আর এই ঘট ব্যালেন্স করে কত সুন্দর নাচছে দেখুন। এই যে দেখুন আরও একটা ট্যাবলো, এখানে দেখুন একটা প্রজাপতি বা ফড়িং এরকম একটা কিছু উঠছে, আর পেছন থেকে একটা বাঁদুর আসছে এই প্রজাপতি বা ফড়িংটাকে খেতে। আর এই হচ্ছে নারায়ণতলার নারায়ণ প্রতিমা। অসাধারণ সুন্দর হয় এই প্রতিমাটা, প্রতি বছরই খুব সুন্দর হয় এই নারায়ণ মূর্তিটা। আর সামনেটাও দেখুন বিশাল বড় একটা ফুলের গেট দিয়ে সাজানো হয়েছে, দারুণ দেখতে লাগছে, দারুণ। বাঁশবেড়িয়া কার্তিক পুজোর ভাসান এই শোভাযাত্রা কিন্তু সারা রাত এরকম চলতেই থাকবে। তো সারা রাত তো আমার পক্ষে দেখা সম্ভব নয়, তো যতটা পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।